আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে এই ক্লাসটা নাউন ফ্রেজ এর অবস্থান। এর আগে আমরা শিখলাম নাউন ফ্রেজ কাকে বলে এবং কিভাবে গঠিত হয়। এখন এই নাউন ফ্রেজগুলো কোন কোন জায়গায় বসে এবং কী হিসেবে বসে এবং কোন জায়গা থেকে আমরা বের করতে পারবো, কি দেখলে বের করতে পারবো সেটা তো আগেই শিখছি। এখন আমরা দেখব যে নাউন ফ্রেজগুলো কোন কোন জায়গায় বসতে পারে এবং সেগুলো সাবজেক্ট, অবজেক্ট, অ্যাপোজিটিভ, তারপর প্রিপোজিশনের অবজেক্ট, তারপরে তোমার হলো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে, সেটা আমরা দেখব। দেখো, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আমরা জানি উই নো দ্যাট অল কাইন্ডস অফ সাবজেক্ট সিট বিফোর দ্য মেইন ভার্ব। যত ধরনের সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট কী হয়, বাক্যে ভার্বের আগে বসে, তবে একটা ক্ষেত্রে ভার্বের পরে বসে, যদি সেটা দিয়ার দ্বারা বাক্য শুরু হয়, সেক্ষেত্রে পরে বুঝতে পারে। আচ্ছা, এখন দেখবো এটা ঠিক আছে কিনা, এটা নাউন ফ্রেজ কিনা। দেখো, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা ভার্ব, বিটা কি ভার্ব, এইটুকু হলো সাবজেক্ট, এইটুকু কি সাবজেক্ট, এইটুকু হলো অন্য নাম এক্সটেনশন। আচ্ছা, এখন দেখবো এটা নাউন ফ্রেজ কিনা। দেখো, আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তার মানে আর্টিকেলের পরে একাধিক শব্দ আছে, তার মানে এটা নাউন ফ্রেজ। কই হচ্ছে ভার্বের আগে, তার মানে এটা হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। কী হিসেবে ব্যবহার হয়েছে? সাবজেক্ট হিসেবে। নিচেরটা দেখবো, লিভ হলো ভার্ব, দা হলো আর্টিকেল, ফর পিপল মানে গরিব লোকজন, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, গরিব লোকেরা দিন এনে দিন খায়, এটা নাউন ফ্রেজ, এই বাক্যের সাবজেক্ট। অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, দেখো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, হি কট আ বিগ ফিশ। ভালো করে খেয়াল করতে, আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তার মানে এটা ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, বাক্যের মূল ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এখন এরকম এই বাক্যটা এরকম হতে পারে, লস্ট হিজ মোটর বাইক, যেমন ধরে এরকম হতে পারে, হি লস্ট হিজ মোটর বাইক। এখন দেখো, এটা মূল ভার্ব আছে, এখানে কি আছে? পসেসিভ আছে, পসেসিভের পর শব্দ কটা আছে? মোটর বাইক একটাই ধরো, অথবা দুটো ধরো, দ্যাট ইজ নো ম্যাটার। পসেসিভ আছে বলে হ্যাঁ, তার মানে এটা নাউন ফ্রেজ, বাক্যের অবজেক্ট। তারপরে দেখো অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে হলো ওই সাবজেক্টের পরে বসবে, এটা যারা মডিফায়ার ক্লাস করছে তার বুঝতে পারবা। অ্যাপোজিটিভ মানে হলো সাবজেক্টের পরে বসে ওই সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দিবে। আরেকটা সহজ উপায়, যদি দুই পাশে কমা থাকে, কি থাকে? দুই পাশে কমা থাকবে এবং সেখানে কোনো রিলেটিভ প্রোনাউন থাকবে না, তখন সেটা হবে অ্যাপোজিটিভ। এবং অ্যাপোজিটিভ 99% আর্টিকেল দ্বারা শুরু হবে। এবং যদি কোনো শব্দ দুটো কমার মধ্যে থাকে, তারপরে বি ভার্ব থাকে, বেশিরভাগ সময় বি ভার্ব থাকে, তখন বুঝবো যে সে জায়গায় অ্যাপোজিটিভ হয়। তারপর মিস্টার শোয়েব অ্যান ইংলিশ প্রফেসর, একজন ইংরেজি অধ্যাপক, ভালো করে খেয়াল করে দেখো, আর্টিকেল দ্বারা শুরু হয়েছে, এখানে কমা আছে, এখানে কমা আছে, তার মানে এটা নাউন ফ্রেজ। এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। দেখো, আর্টিকেল দ্বারা শুরু, অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। তাহলে এটা হলো অ্যাপোজিটিভ। কোথায় বলছে? বাক্যের মাঝখানে দুই কমার মধ্যে, তাহলে বুঝতে এটা অ্যাপোজিটিভ। তাহলে নাউন ফ্রেজটা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হতে পারে। অবজেক্ট অফ প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশনের পরে বসবে, ভার্বের পরে বসলে অবজেক্ট হয়, প্রিপোজিশনের পরে বসলে অবজেক্ট হয়। প্রিপোজিশনের পরে যেটা থাকে তাকে বলা হয় অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশন অবজেক্ট বলে। যেমন ধরো টেক কেয়ার অফ, এটা প্রিপোজিশন, যে কোনো প্রকার প্রিপোজিশন হতে পারে। তারপরে একটা কি নাউন, নাউন ফ্রেজ আছে কিনা দেখি, ইওর, এটা হলো পসেসিভ, এটা কি পসেসিভ, যে এরকম ইওর, প্রোনাউন আর পসেসিভ। তাহলে এই ক্ষেত্রে এটা নাউনের পরে কি আছে? এ পসেসিভের পরে হেলথ আছে, তার মানে এটা নাউন ফ্রেজ। নিচে এসে দেখি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একটা দিন মনে রাখবা, পৃথিবীর দুটো ভার্বের সাথে কমপ্লিমেন্ট হয়, এটা খুব কম ইয়েতে আছে, মানে এটা সহজ একটা টেকনিক শিখে দিচ্ছি। কমপ্লিমেন্টটা দুটো ভার্বের সাথে হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হলো লিঙ্কিং ভার্ব আর হলো বি ভার্ব। বি ভার্ব তো এক ধরনের লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্ব আর বি ভার্বের পরেই সাধারণত কমপ্লিমেন্ট ব্যবহার হয়। আর কমপ্লিমেন্ট দুই ধরনের হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে বা আর্টিকেল যুক্ত শব্দও হতে পারে। এটা দেখি, হি ইজ আ ম্যান অফ অ্যাকশন, সে কাজের লোক, কাজের লোক কি দ্বারা শুরু? দেখো তো, আর্টিকেল, নাউন প্লাস নাউন,
প্রিপোজিশন, মাঝখানে প্রিপোজিশন, তার মানে এ ম্যান অফ, এটাও হলো একটা কি নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। ফিলস, এটা হলো লিঙ্কিং ভার্ব। দেখো এখানে কি আছে, জলি ফিলিংস, হি ফিলস এ জলি জলি ফিলিংস, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। তাহলে এক্ষেত্রে এটা কমপ্লিমেন্টের কাজ করছে। আচ্ছা, এখন এইভাবে যদি আমরা নাউন ফ্রেজগুলো কত প্রকার সেটা শিখলাম, নাউন ফ্রেজ কী কী হিসেবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয় সেটাও শিখলাম। এখন দেখো এইভাবে যদি আমরা ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্টের গ্রামেটিক্যাল আইটেমগুলো এইভাবে যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের এই রুলসগুলো, এই টেকনিকগুলো অনেক উপকার করবে, একবারে সে উপকার করবে, বিশেষ করে মডিফায়ারের ক্ষেত্রে খুবই ভালো হবে। এবং কোনো আর একটা জিনিস মনে রাখবা, সহজে আমি নাউন ফ্রেজ বের করার বুদ্ধি শিখে দিই, সেটা হলো নাউন ফ্রেজগুলো অবশ্যই তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবা, ইট আইটি দ্বারা, এটা দ্বারা রিপ্লেস করতে পারবা। দেখো ইট ইজ অনার্ড বাই অল, এটা গেল। তারপরে দেখো হি কট ইট, এটাও হতে পারে। ইট ইজ এ মেক ম্যান, ব্যক্তি যদি থাকে তাহলে তুমি হি দ্বারা রিপ্লেস করতে পারবে, আর বস্তু বা বিষয় হলে ইট দ্বারা রিপ্লেস করতে পারবে। তারপর টেক কেয়ার অফ ইট, দেখো করতে পারবা। এই হি ইজ এ ম্যান, এর তো মানে নাউন ফ্রেজ দেখা দরকারই নেই, কারণ বি ভার্ব আছে, এটা আছে হলো ইয়ে ভার্ব, এটাকে ভুলেই গেলাম কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, সরি লিঙ্কিং ভার্ব। তাহলে এইভাবে নাউন ফ্রেজ বা নাউন ক্লোজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় 99%, দুই একটা ব্যতিক্রম হতে পারে। আমি পরে কোনো ক্লাসে অন্য কোনো ক্লোজ বা ফ্রেজ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।